নয়ামোড় জঙ্গিপুর পুরসভায় ১৯ জন কাউন্সিলরের সর্বসম্মত সমর্থনে অনাস্থা ভোটে পদচ্যুত হলেন পুরপ্রধান মফিজুল ইসলাম। সোমবার দুপুরে পুরসভার বিশেষ অধিবেশনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে খোদ অপসারিত পুরপ্রধান মফিজুল ইসলাম এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি হালদার অনুপস্থিত ছিলেন। ভোটাভুটিতে অংশ নেওয়া ১৯ জন প্রতিনিধি একযোগে মফিজুল ইসলামকে সরানোর পক্ষে রায় দেন। যদিও ভোটাভুটির পর অপসারিত পুরপ্রধানের দাবি, ভোটাভুটির আগেই তিনি স্বইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরগুল শেখের পর জঙ্গিপুর টিভি। আজকে ভোটাভুটি ছিল, চেয়ারম্যান অপসারণের ভোটাভুটি ছিল। সেই ভোটাভুটিতে আমাদের মিউনিসিপ্যালিটিতে মোট ২১ জন কাউন্সিলর, তার মধ্যে এই আজকের মিটিংয়ে ১৯ জন কাউন্সিলর অংশগ্রহণ করেছিলেন। এবার ১৯ জনই চেয়ারম্যান অপসারণের জন্য ভোট দিয়ে চেয়ারম্যানকে অপসারণ করেছেন। আজকে ১৯-০ ভোটে আজকে ভোটাভুটি হলো। তো আমরা আবার একটা নতুন চেয়ারম্যান গঠনের জন্য আমরা একটা আইন অনুযায়ী যে একটা লেটার করা, সেই লেটার আমরা এসপি সাহেবের কাছে আমরা পাঠাবো। ওই লেটারে বলে যে নতুন যে চেয়ারম্যান গঠন হবেন সেদিন একটা ভোটাভুটি হয়ে হবে। আর যতদিন না নতুন চেয়ারম্যান গঠন হচ্ছেন, আমাদের পৌর অ্যাক্ট ১৯৯৩-এর ১৯(২) ধারা মতে চেয়ারম্যানের পদ শূন্য থাকার জন্য ভাইস চেয়ারম্যানের সমস্ত দায়িত্ব পালন করবেন নতুন চেয়ারম্যান গঠন না হওয়া পর্যন্ত। তো আমি গতকাল থেকেই সেই দায়িত্ব আমি হাতে তুলে নিয়ে সেটা আমি চালাবো। আর আমরা কালকে একটা এমার্জেন্সি একটা জরুরি একটা মিটিং আরেকটা আমরা কল করবো। আমরা সেই মিটিং বলে আমাদের ভাইস চেয়ারম্যানের হাতে যেসব ক্ষমতা এগুলো হয় সেগুলো সমস্ত কাউন্সিলররা সেটা করবে। আর আমরা নতুন চেয়ারম্যানের জন্য অলরেডি আরেকটা আলোচনা করে আমরা চিঠি এসডিও সাহেবকে করবো। এবার উনি ডেট দিয়ে একটা সেই দিনই ভোটাভুটির মাধ্যমে আবার নতুন চেয়ারম্যান গঠন হবে না। আপনারা 19টা পেয়েছেন। হ্যাঁ, 19 জন দুটো ওয়ার্ড বাকি তো আসেনি, 19 জনই এসছে। আজকের মিটিংয়ে 21 জনের মধ্যে 19 জন অংশগ্রহণ করছে। কেন আসতে পারেননি? আসেননি যেহেতু চেয়ারম্যান সাহেব উনি নিজে আসেননি। একটা 20 নম্বর ওয়ার্ড আসেনি, আর আরেকটা আসেনি 16 নম্বর ওয়ার্ড। এই দুটো ওয়ার্ড অ্যাবসেন্ট চলে আসছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমি তো সকালেই পদত্যাগপত্র জমা করেছি। দেখুন, পদত্যাগপত্র যদি উনি প্রথম দিন থেকে শুনছি উনি রিজাইন করবেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের পৌরসভাতে পদত্যাগপত্র আমাদের হাতে আমাদের নজরে এসছে কিনা জানা নেই। এখন পর্যন্ত আমরা ঠিক আছে। পুরসভায় এখনো অনেক পরিষেবা, রাস্তাঘাট, জল, ড্রেন, নিকাশি নিয়ে মানুষের খুব আপনারা দেখবেন পৌর প্রশাসক হিসেবে ব্যর্থ থাকার জন্য আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলর আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল ওনার অনাস্থার ক্ষেত্রে। তো এই অনাস্থার পরে যে নতুন বোর্ড হবে আপনারা দেখবেন আমাদের সমস্ত কাউন্সিলররা বদ্ধ যে বোর্ড হয়ে এই জরুরি পরিষেবা, বিশেষ করে রাস্তা, ড্রেন, আলো, জল যেটা আছে, এটা খুবই দ্রুত জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন হবে। এটা কি কোনো দলীয়ভাবে করা হলো? এটা কিভাবে? দেখুন, এটা আমাদের ওই পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা সমস্ত কাউন্সিলররাই এটা আমরা অপসারণ করব।